এখন করতে কি হবে না এই কথাটি শুরুতে বলেছি। কি করতে হবে না বলুন তো দেখি? যা আমাদেরকে দেননি, দিনে যার প্রমাণ নেই তা করতে হবে না। কিন্তু আজকে এই উম্মতের দুই শ্রেণীর লোক গুমরাহ হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। এই আশুরার ক্ষেত্রেও দুই শ্রেণীর লোক পথভ্রষ্ট হয়েছে। এইদিকে এক শ্রেণীর লোক পথভ্রষ্ট হয়েছে, আর এইদিকে এক শ্রেণীর লোক পথভ্রষ্ট হয়েছে। আর মধ্যখানে রয়েছে হকপন্থীরা, যারা সুন্নতের অনুসারী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা পালন করে, আর যা দেননি তা তারা পরিত্যাগ করে। দুই গুমরাহ দলের দিকে ইঙ্গিত করব, বিস্তারিত না বললেও। একটি দল যাদের নাম নাসেবি, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে শত্রুতা রাখত, এই একটি দল। আর একটি দল যাদের নাম রাফেজি, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের অতি ভক্তির কথা বলতো, কিন্তু অতি ভক্তি চোরের লক্ষণ। অতি ভক্তি চোরের লক্ষণ। একটা লোকের সাথে আপনার বেশি পরিচয় নাই, আর ট্রেনে সফর করছেন, বাসে সফর করছেন, এসে আপনার কাছে যদি খুব বেশি বেশি ঘনিয়ে বসে, একবার মনে হচ্ছে আপন মায়ের পেটের ভাইয়ের মতো, তাহলে আপনি কি চিন্তা করবেন? সাথে সাথে এসে আপনাকে একটা কিছু খেতে দিচ্ছে, খাবেন, সাথে সাথে চা আর কফি আর এই সেই নিয়ে আসা শুরু করেছে। কত লোক এরকম করে চিন্তাই করেছে, তাই না? তাহলে অতি ভক্তি চোরের লক্ষণ। তো যারা অতি ভক্তি করে শিরক বিদাতে লিপ্ত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের নামে, তাদের নাম রাফেজি। যারা দিনকে ছুঁড়ে ফেলে দিয়েছে তাদের নাম রাফেজি। আসল নাম তাদের রাফেজি, কারণ আরেকটি নাম আছে প্রসিদ্ধ যে নামটি, সেই নামটি শুনলে তাদের প্রশংসা হয় এবং তারা খুশি হয়। তাই তাদের নাম সালাফে সালেহিন, তাবেইন, তাবা তাবেইন, আইম্মা ইকরাম যে নামটি তাদেরকে দিয়েছেন তা হচ্ছে রাফেজির নাম, মানে দিনকে ছুঁড়ে ফেলে দেওয়া জাত কওম। এরা কি করলো? রাফেজিরা বিদাত শুরু করলো শোক এবং মাতমের। ভাগ্যচক্রে এই 10ই মহররম আশুরার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শহীদ হলেন। শহীদ হয়ে গেলেন একজন মানুষ, যে কোনো মানুষ হোক না কেন, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন না করেননি? আমাদের মাঝে থেকে চলে গেছেন, আর ফিরে আসবেন না কোনোদিন। তার জন্য সাহাবায়ে কেরাম উম্মতেরা শোক করেছেন না করেননি? করেছেন। জি, কয়দিন? 3 দিনের বেশি নয়। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, তার নাম কি? আলী ইবনে আবি তালিব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, চাচাতো ভাই, দিনের একজন বীর পুরুষ মুজাহিদ। তিনি শহীদ হয়েছেন, তার জন্য শোক কয়দিনের? 3 দিনের। এই রাফেজিরা তার জন্য কেন শোক করে না? তার জন্য কিয়ামত পর্যন্ত করতে থাক। ছেলের জন্য করবে, বাবার জন্য করবে না। আপনি আমার ছেলের জন্য শোক করবেন, আমার জন্য শোক করবেন না, কেমন ভালোবাসা? এই ভালোবাসাতে কিন্তু রয়েছে, তাই না? যদি ভালোবাসাই থাকে আমার বংশের সাথে, তাহলে আমার ছেলের জন্য শোক করবেন আপনি, আর আমার জন্য শোক করবেন না, কেমন কথা হইল? অন্যদিকে যাচ্ছি না, উসমান রাদিয়াল্লাহু তাআলার দিকে যাচ্ছি না, তার জন্য শোক করে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার জন্য শোক করে না। আবু বকর সিদ্দিক প্রথম খলিফা, তাদের জন্য শোক করেন, সেদিকে যাচ্ছি না। এখানে নেন, তাদের জন্য শোক নেই। হাসান রাদিয়াল্লাহু বড় ভাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় ভাই, তার জন্য কেন শোক নেই? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না, তার জন্য কেন কিয়ামত পর্যন্ত শোক নেই? তাও চালু রাখো। কত শোক করবেন? 1,24,000 বেশি সাহাবায়ে কেরাম, আর লক্ষ লক্ষ তাবেইন, তাবা তাবেইন, আইম্মা, লক্ষ লক্ষ আইম্মা কেরাম, ওলামা কেরাম, কার জন্য শোক করবেন আপনি? এই জন্য ইসলামে শোকের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। মৃত্যু দিবস, জন্ম দিবস, এই ইসলামে এই রাস্তায় বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে ভারত উপমহাদেশে কার তো জয়ন্তী, কার মৃত্যু দিবস, আবার কবর পূজারীদের কাছে মৃত্যু দিবসের নাম হচ্ছে ওরস। এই ওরস সারা বছর শুধু ওরস। বাংলাদেশে আর পাকিস্তানে যদি ওরসের ছুটিগুলি দেয় তো সারা বছর ছুটিই থাকবে। অফিস, আদালত, কল কারখানা আর আপনার স্কুল মাদ্রাসা সব ছুটি থাকবে সারা বছর। এত ওরস মানে মৃত্যু দিবস, কিন্তু পীরদের মৃত্যু দিবসকে মৃত্যু দিবস বলে না, বেয়াদবি হয়ে যাবে। ওরসের মেলা লাগে, ওই পীরদের মৃত্যু দিবসের মেলা লাগে। তো ইসলামে এইসব রাস্তা বন্ধ করে দিয়েছে। না কারো জন্মদিবস পালন করা রয়েছে, না মৃত্যু দিবস পালন করা রয়েছে, না শোক দিবস রয়েছে, না শোক পালন করা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। ইরশাদ করছেন, লা ইয়াহিল্লু লিইমরিন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কোন মানুষের জন্য জায়েজ নয়, লা ইয়াহিল্লু হালাল নয় মানে হারাম,
লা ইয়াহিল্লু হালাল নয় মানে কি? কেউ যদি বলে শোরের গোস্ত হালাল নয়, তার মানে মাকরুহ, হারাম। লা ইয়াহিল্লু লিইমরিন, কোনো মুসলিমের জন্য, কোনো ব্যক্তির জন্য হালাল নয়, অর্থাৎ হারাম। ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যার আল্লাহর প্রতি ঈমান আছে আর আখিরাতে পরকালের প্রতি ঈমান আছে, অর্থাৎ যে সে যদি মুমিন মুসলিম বলে দাবি করে, তাহলে তার জন্য হালাল নয়, হারাম। আইয়ুহিদ্দা আলা মাইয়িতিন, কোনো মৃত মাইয়িতের ওপর শোক পালন করবে, ফাওকা সালাসিন, 3 দিনের বেশি, ফাওকা সালাসিন, 3 দিনের বেশি, ইল্লা আলা যাওজিন, তবে স্বামীর জন্য শোক পালন করতে পারবে স্ত্রী কতদিন? আরবাতা আশহরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন। কারণ কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসলা উল্লেখ করেছেন, ওয়াল্লাযিনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজান, যারা তোমাদের মধ্য থেকে ওয়াফাত পেয়ে যাবে, ইন্তেকাল করে যাবে, আর তারা তাদের বিবিদেরকে ছেড়ে যাবে, অর্থাৎ বিবিরা বেঁচে আছে, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাতা আশহরিন ওয়া আশরা, তারা অপেক্ষা করবে, শোক পালন করবে, বিয়ে করতে পারবে না, সাজসজ্জিতা হতে পারবে না, 4 মাস 10 দিন, আরবাতা আশহর 4 মাস ও আশরান 10 দিন। নবী করিম সাল্লাল্লাহু বললেন, স্বামীর জন্য শুধু স্ত্রী শোক পালন করবে মাত্র 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন পরে শোক নেই। অলংকার পরবো না সারা জীবন, আমাদের দেশে মহিলার বিধবারা করে না, এটি ঠিক নয়। তারপর অলংকার পরুক, ভালো শাড়ি পরুক, অসুবিধা নেই। বিবাহের জন্য সাজসজ্জিতা হোক, আপনার মেহেন্দি লাগাক, জি, যে কোনো রকম খুশি করতে পারে। কিন্তু 4 মাস 10 দিন যদি শোক করে যে কাজকর্ম করব না, ভালো কাপড় পরবো না, ইত্যাদি ইত্যাদি, অলংকার খুলে রাখবো, এই 4 মাস 10 দিন শোক করবে স্বামীর জন্য। বিবাহ শাদী যদি বিবাহ করতে চায়, 4 মাস 10 দিনের মধ্যে বিয়ে করতে পারবে না। অনেক জাহেল মূর্খ সমাজে, বিশেষ করে তালাকের ক্ষেত্রে, কোর্ট থেকে তালাক করিয়ে নিল, আর অনেকে আবার ব্যাকডেট দিয়ে তালাক করাচ্ছে। তালাক আজকে হচ্ছে আর কালকে বিয়ে করবে, 4 মাস আগের, 4 মাস 10 দিন আগের ডেট দিয়ে, তারপরে সাথে সাথে বিয়ে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এসছে এইসব খবর মাসলা আমাদের কাছে এসছে। এই হারাম কাজ করতে করা হচ্ছে, কারণ কোর্টের উকিলগুলো পেট নিয়ে বসে আছে, ওকালতির পেশার হারাম পেশা নিয়ে বসে আছে। ওদের ওই 50-60 টাকা, 100 টাকা, 200 টাকা যা আসে আসছে, ব্যাস, যা কিছু করতে হয় করবে ওরা। তাহলে শোক 3 দিনের বেশি কারোর জন্য জায়েজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরামরা 3 দিনের বেশি শোক করেননি, তা শরীয়তে জায়েজ নাই। কারণ হাদিস আম সবার ক্ষেত্রে বলা হয়েছে, স্বামী ছাড়া। আল্লাহর নবীর স্ত্রীগণ তারা শোক করেছেন 4 মাস 10 দিন। আর বিবাহের ব্যাপারটি যেহেতু কিয়ামত পর্যন্ত হারাম, সেজন্য সেটি আলাদা মাসলা। তো এই এক শোক আর মাতমের দিবসে পরিণত করেছে আশুরাকে এক শ্রেণীর পথভ্রষ্টরা। আর শুধু শোক আর মাতমই না, আর তাতে নিজেকে কি করে, কত রকমের যে কি বিদাত করে, বুক চাপড়ায়, গাল চাপড়ায়, তারপর নিজেকে জখম করে দেয়, আহত করে দেয়, এসব করে। সামান্য যদি বিবেক বুদ্ধি থাকতো তো এই কাজগুলি করতো। নিজেকে আহত করে জখম করে লাভ কি? নিজের শরীরে ছোরা ঢুকিয়ে লাভটা কি বলুন তো দেখি? নিজের শরীর থেকে এইরকম বেকার বেকার রক্ত বের করে লাভ কি? যদি বিবেক বুদ্ধি থাকতো তাহলে কমপক্ষে যদি রক্তই দিতে হয়, তাহলে আল্লাহর রাস্তায় গিয়ে বীর মুজাহিদের মতো কিছু রক্ত দিই, তাই করতো, তাহলে আল্লাহর কাছে কিছু পেত। কিন্তু মুশরিক বেদিন বিধর্মী, তাদের কোনো জ্ঞান বুদ্ধি থাকে না, নিজের হাতে মূর্তি তৈরি করছে, আবার সেজদা করছে। সাহাবায়ে কেরামরা যখন ইসলাম গ্রহণ করলেন, করার পরে আপোষে নিজের উপর হাসতেন যে হাই ছিলাম কি আমরা। তো একদিন গল্প করছেন যে আমরা ছাতু সেনে আমরা মূর্তি তৈরি করতাম, সফরে যাবো তো বড় বড় মূর্তি নিয়ে তো আর যাওয়া যাবে না, ছাতুর মূর্তি তৈরি করতাম। আর ছাতুর মূর্তি নিয়ে যেতাম, আর দূরে সফরে গিয়ে দেখলাম যে খানা পানি সব রাস্তা যে সম্বল ছিল সব শেষ হয়ে গেছে। তখন ওই ছাতুর মূর্তি তো শুকিয়ে আছে, মূর্তি পূজা করতাম, রেখে দিতাম, যে কোনো জায়গায় যখন অবস্থান করলাম রেখে দিয়ে পূজা টুজা করে নিলাম, আর পূজা টুজা করে আবার ব্যাগে ভরে নিলাম, এই করতাম। আর যখন দেখলাম খেজুর শেষ হয়ে গেছে, ছাতু শেষ হয়ে গেছে, আর রাস্তার সম্বল পাথরও কিছু নেই, তখন আবার ওইটাকে কামড়ে চিবিয়ে খেতাম। এই গল্প করছেন সাহাবারা, আর নিজের উপরে হাসছেন যে হাই ছিলাম কি আমরা, কত মূর্খ ছিলাম। এই জন্য আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়েছে এই যুগ। তো এইরকম এই যুগে রয়েছে মূর্তি পূজকরা আর বিদাতপন্থীরা, যে বিবেক বুদ্ধি থাকে, নিজের শরীর থেকে রক্ত বের করে, যাতে না দুনিয়ার ফায়দা না আখিরাতের ফায়দা, পার্থিব ক্ষেত্রেও কোনো উপকার নেই আর আখিরাতের ক্ষেত্রেও কোনো উপকার নেই, এমন কাজ কি করে বিবেক থাকলে? সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন, আল্লাহ বলছেন সুম্মুন বধির, বুকমুন বোবা, আর অমিয়ন অন্ধ,
ফাহুম লা ইয়াকিলুন, সুতরাং এরা বোঝে না কিছু, নির্বোধ এরা। এক বিদাতপন্থী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মারে বহু হাদিস রয়েছে, লাইসা মিন্না, আমার উম্মতের লোক নয় ওই লোকেরা, আমার দলভুক্ত নয় ওই লোকেরা। লাইসা মিন্না মান জারাবাল খুদুদা, যারা গাল চাপড়ায়, গালে মারে। ওয়াশাক্কাল জয়ুবা, যারা গিরবানকে কাপড় চোপড়কে ফাড়ে, কিসের জন্য? শোক মাতম করার জন্য, অর্থাৎ শোক মাতম করে। ওয়াদাবে দাওয়াল জাহিলি, আর জাহিলি যুগের মতো ডাক দেয় কারো নাম ধরে, হাই অমুক হাই অমুক হাই অমুক, এইসব করে। এরা আমার উম্মতের লোক নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই একদিকে এক দল পথভ্রষ্ট হয়েছে মুসলিম জাতির, আর একদিকে আরেক দল দেখলো যে এরা তো বিভ্রান্তির শিকার হয়ে গেল, এরা তো একেবারে খারাপ পথে নেমে গেল, তখন খারাপকে খারাপ দিয়ে তারা দূর করতে চেয়েছে। হ্যাঁ, পায়খানা পেশাবকে পেশাব দিয়ে তারা ধুইতে চেয়েছে। অনেকের এইরকম থিওরি আছে, ভারত বাংলাদেশে এরকম কিছু লোকেরা থিওরি রাখে না, পেশাবকে পেশাব দিয়ে ধুইতে চায়, বলছে যে এটাও দল খারাপ, এটাও দল খারাপ, রাজনৈতিক ক্ষেত্রে গণতান্ত্রিক পদ্ধতি সব তো যাক, দুটোর মধ্যে দেখছি এটা একটু ভালো, তো যেটি থাকে। এদের উদাহরণ কীরকম? হ্যাঁ, পেশাব লেগে গেছে, পায়খানা লেগে গেছে কাপড়ে, ওরা বলে পায়খানা লেগে গেছে, পানি নেই, পানি নেই তো কী দিয়ে করতে হবে? পেশাব দিয়ে নাকি ধুইতে হবে ওদেরকে? ইসলামিক কথা বলেনি। হ্যাঁ, পায়খানা নেই তো পেশাব দিতে হবে, পেশাব দিয়ে ধুয়ে পাক হবে না। পানি নেই, পানি তলাশ করতে হবে, পানির সন্ধান করতে হবে, পানির জন্য ছুটাছুটি করতে হবে। তো এরা এই নাসেবি, তারা দেখলো যে এরা তো পথভ্রষ্ট হয়ে গেল, এ তো শোক মাতম শুরু করে দিল, তখন এরা করলো কি, অন্যায়কে অন্যায় দিয়ে প্রতিরোধ করবা। সুতরাং এরা খুশির দিবসে পরিণত করলো। তখন এরা কিছু জাল হাদিস গড়ল। ধর্মীয় যদি খুশি করতে হয় তো কিছু তো কি লাগবে? ম্যাটেরিয়াল লাগবে, কিছু তো হাদিস টাদিস লাগবে। জাল হাদিস গড়ল। তার একটি হাদিস শোনাচ্ছে আপনাদেরকে, আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণনা করছে। কত মিথ্যা কথা, সাহাবীর নাম দিয়ে হাদিস বর্ণনা করছে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ রাসূল বলেছেন। কখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, বলছেন মান ওয়াসা আলা আয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউমা আশুরা। আশুরার দিনে কেউ যদি নিজের স্ত্রী ছেলে মেয়েদেরকে ভালো ভালো খাবার খাওয়ায়, বিরিয়ানি করলেন, মুরগা মুসাল্লাম, আর আপনার ভালো ভালো আইটেম, হালুয়া পুরি, এই সেই মিষ্টি বিভিন্ন রকমের, এই ভালো ভালো যদি খাবার খাওয়ান, এর ফায়দা, এর ফজিলত বয়ান করছে কি, ওয়াসা আল্লাহ আলাইহি সাইরা সানাতিহি, তাহলে সারা বছর আল্লাহ পাক রব্বুল আলামিন তার রুজিতে অফুরন্ত বরকত দেবেন। নিজের ছেলে মেয়েদেরকে ভালো ভালো মিষ্টি খাওয়াবেন, আর হালুয়া রুটি খাওয়াবেন, আর আপনি বিরিয়ানি খাওয়াবেন, আর আল্লাহ সারা বছর আপনার রুজিতে বরকত দেবেন। বুঝলেন কেমন হাদিস? যে হাদিস ইমাম সৈয়দি বলেছেন, হাদিসটি তাবরানির আওসাতে রয়েছে, আর আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটি সম্পর্কে বলেছেন হাদিস জয়ীফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস প্রমাণিত নয়। অন্যান্য মুহাদ্দিসিন অনেকেই জাল বলেছেন। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন, তার মন্তব্য দিয়ে শেষ করছি, তিনি বলছেন ওয়া কামা ইয়াযকুরুনা ফি ফাযাইল আশুরা, যেমন আশুরার ফজিলতে এই নাসেবিরা, ওদের রাফিজিদের বিরোধিতা করতে নাসেবিরা কি করেছে, এর ফজিলতে কিছু হাদিস গড়েছে। তার মধ্যে একটি হাদিস হচ্ছে আত্তাউসিয়া আলাল আয়াল, ছেলে মেয়েদেরকে ভালো ভালো খাবার খাও, ভালো ভালো কাপড় পরাও, এই এক হাদিস গড়েছে। ওয়া ফাজাইলুল মুসাফাহা, আশুরার দিনে বেশি বেশি সালাম মুসাফা করো। হ্যাঁ, যেমন ঈদে এক শ্রেণী বিদাতি লোকেরা সালাম ফিল, আমাদের দেশের লোকদের বিদাত, ঈদের নামাজ থেকে সালাম ফিরেই একেবারে শুরু করে দিল কোলাকলিয়া মোয়ানাকা। এইখানে মোয়ানাকা নেই। এই যেমন এক বিদাত আমাদের দেশে শুরু হয়েছে, তেমন এরা এই বিদাত চালু করেছেন ফাজাইলুল মুসাফা, আশুরার দিনে বেশি বেশি মুসাফা করা। ওয়াল হিন্না, আর মেহেন্দি লাগানো, আশুরার দিনে মেহেন্দি লাগানো মানে খুশি করা। এরা মাতম করে, আমরা মেহেন্দি লাগে আমাদের মহিলাদেরকে খুশি করতে বলবো, খুশি করে এরা। আর কি ওয়াল খেজাব, দাড়ি সাদা হয়ে রয়েছে, দাড়িতে খেজাব লাগান, মাথার চুল সাদা হয়েছে, খেজাব লাগান, কলপ লাগান। এই জাল হাদিস গড়েছে নাসিবি বিদাতিরা। আর একটি জাল হাদিস গড়েছে যে যেই ব্যক্তি গোসল করবে আশুরার দিনে, কারণ এই বাঙালি জাতি ছাড়া প্রতিদিন গোসল করা জাতি পাওয়া মুশকিলই আছে। আমার এটা অভিজ্ঞতাই বলছি, কারণ আমি বিভিন্ন জাতির সাথে থেকেছি, উত্তরপ্রদেশের ইউপির লোকদের সাথে থেকেছি, বিহারের লোকদের সাথে থেকেছি, ভারতের বিভিন্ন এলাকার, আবার মদিনা ইউনিভার্সিটিতে 120টি দেশের ছেলেদের সাথে থেকেছি। মদিনা ইউনিভার্সিটিতে যে বছর আমি ছিলাম সেই বছরে একটা প্রোগ্রাম হলো, সেই প্রোগ্রামে দেখা গেল যে মদিনা ইউনিভার্সিটি 120টি কান্ট্রির ছেলে পড়াশোনা করে, তাদের সাথে থেকেছি, সুতরাং তাদের সভ্যতা তো জানি।
ইউরোপ, আমেরিকা, আফ্রিকা থেকে শুরু করে একবার অস্ট্রেলিয়া, চীন, জাপান পর্যন্ত। তো কাদের কি সভ্যতা, শেষে দেখলাম যে আমাদের একটা ভালো গুণ আছে, দৈনিক গোসল করা। কিছু করি আর না করি নামাজ রোজা, কিন্তু দৈনিক একটা গোসল করি। তো গোসল করা আশুরার দিনে, জাল হাদিসগুলো, যেই ব্যক্তি আশুরার দিনে 10ই মহররমে গোসল করবে ভালো করে, তাকে কোনো রোগ স্পর্শ করবে না। জাল হাদিস। হ্যাঁ, এরা শোক করে, মাতম করে, তোমরা খুশি করো গোসল করে খুশবু লাগিয়ে, সুগন্ধি লাগিয়ে, আর আপনার কি বলে খিজাব লাগিয়ে, মেহেন্দি লাগিয়ে, ইত্যাদি ইত্যাদি, আর সালাম মুসাফা করো, আর ভালো ভালো খাবার খাওয়াও। এই জাল হাদিসগুলি সবগুলি জাল কথা। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়ায়াজকুরুনা ফিহি সালাতান, এমন কি তাতে একটি নামাজের কথা উল্লেখ করেছেন, আশুরার দিনে তোমরা নামাজ পড়ো, নফল। ওয়া কুল্লু হাযা কাযিবুন আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমস্ত কথাগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা অপবাদ, জাল কথা। লাম ইয়াসিহ ফি আশুরা ইল্লা ফাযলু সিয়ামিহি, আশুরার ক্ষেত্রে, মুহররমের 10 তারিখের ক্ষেত্রে রোজা ছাড়া আর কোনো আমল করণীয় প্রমাণিত নয়। আশা করি স্পষ্ট হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে, অনৈসলামিক আচার আচরণ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।